সো গাইস, প্রিভিউতে আপনারা এতক্ষণ ধরে যেই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো দেখলেন, এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো আপনারা কিভাবে ক্রিয়েট করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করা খুবই সহজ, তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য। এই ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ব্যবহার করব। তো আর বেশি দেরি না করে সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে চলে আসার পর এবারে আপনারা কি করবেন, সিম্পলি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। আর হ্যাঁ, অবশ্যই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করার আগে আপনারা যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে নেবেন। আমি এখানে সুপার ভিপিএন ইউজ করছি, আপনারা চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সুপার ভিপিএন এর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে নিয়ে নিতে পারবেন। তো এবারে আমাদেরকে সিম্পলি এই নিউ প্রজেক্টে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদেরকে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। তো আমি এখানে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। আর আমি এই ভিডিওটা তৈরি করার জন্য যেই ধরনের ম্যাটেরিয়ালসগুলো ইউজ করব, এই ম্যাটেরিয়ালসগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। দেন আপনারা কি করবেন, এই হোয়াইট ওভারলেটা অ্যাড করার পর একটু সাইডের দিকে স্ক্রল করে চলে আসবেন, দিয়ে আমাদের যে এই ক্যাপকাটের যে লোগোটা রয়েছে এটা আপনারা ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর আপনারা সিম্পলি কি করবেন, একদম ফার্স্টে চলে আসবেন। ফার্স্টে আসার পর এখানে আপনারা দেখবেন একটু স্ক্রল করে চলে আসবেন, এই যে রেশিও অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করে এই যে টিকটক রেশিওটা রয়েছে এটাতে সিলেক্ট করে নেবেন। দেন আপনারা আপনাদের ওভারলেতে একটু প্রেস করে এটাকে একদম ফুল ফিল করে নেবেন। তো আমি যেরকম ভাবে করছি আপনারাও এরকম ভাবে করে নেবেন। দেন আপনারা কি করবেন, এই টিক মার্কে ক্লিক করে চলে আসবেন। এবার আমাদেরকে আবারও একটা ওভারলে অ্যাড করতে হবে। তো আমি এখানে ওভারলেটা অ্যাড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ওভারলে অ্যাড করে নিয়েছি, আপনারাও এই ওভারলেটা অ্যাড করে নেবেন। অ্যাড করার পর আপনারা এখানে লক্ষ্য করবেন আমাদের যে ওভারলেটা রয়েছে এটা আমাদের ভিডিও রেশিওর মধ্যে অ্যাডজাস্ট হয়নি। তো আমরা এখানে এটাকে অ্যাডজাস্ট করব। তো অ্যাডজাস্ট করার জন্য আমাদেরকে চলে যেতে হবে একটু সাইডের দিকে। তো সাইডের দিকে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে বেসিক্স বলে একটা অপশান রয়েছে, এটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা লক্ষ্য করবেন 2 নম্বরে যে অপশানটা রয়েছে না, স্কেল বলে, তো এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা লক্ষ্য করবেন এটা 93% রয়েছে, তো এটা আপনাদেরকে 100 করে দিতে হবে। তো এখানে আমি 100 করে দিচ্ছি। 100 করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের যে ভিডিওর যে সাইড রেশিওটা রয়েছে এটার মধ্যে কিন্তু ফিল হয়ে গেছে আমাদের ওভারলেটা। দেন আমাদেরকে কি করতে হবে, এটাকে সবার উপরে নিয়ে যেতে হবে। তো উপরে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে প্রস্টিটিউশন অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করে ওয়াই অ্যাক্সিস, প্রথমে একটা রয়েছে এক্স অ্যাক্সিস, দেন সেকেন্ড নম্বরে যে রয়েছে ওয়াই অ্যাক্সিস, তো এটাতে আপনারা ক্লিক করে আপনারা কি করবেন, এটাকে একটু সাইডের দিকে টানবেন। তো সাইডের দিকে টানলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা উপরের দিকে উঠছে। তা আপনারা দেখতে পাচ্ছেন এরকম করে আপনারা এটাকে উপরে উঠিয়ে নেবেন, একদম উপরে। তো আমি এখানে উঠিয়ে নিচ্ছি, উপরের দিকে একদম উঠিয়ে নিয়ে আপনারা এরকম করে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর সিম্পলি এই টিক মার্কে ক্লিক করে আপনারা বেরিয়ে চলে আসবেন। দেন আপনাদেরকে এখানে আবারও একটা ওভারলে অ্যাড করতে হবে, তো স্কাই ওভারলে। তো আমি ওভারলেটা অ্যাড করে নিচ্ছি। তো এখানে ওভারলেটা অ্যাড করে নেওয়ার পর আমরা প্রথমে যে ওভারলেটা অ্যাডজাস্ট করেছিলাম সেম প্রসেসে আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমি সেম প্রসেসে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আবার ওই বেসিক অপশানে এসে আমি এটাকে 100 করে দেবো। 100 করে দেওয়ার পর এবং এটাকে আমি একটু সাইডের দিকে টানবো। তো এরকম করে দেখতে পাচ্ছেন আমাদের এই ওভারলেটাও অ্যাডজাস্ট করে নিলাম। দেন আমাদেরকে আবারও টিক মার্কে ক্লিক করে চলে আসতে হবে। এবারে আমাদেরকে আমরা যে ভিডিওটা শ্যুট করেছি তো সেই ভিডিওটা নিয়ে নিতে হবে। তো আমি এখানে ভিডিওটা নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি। আপনারাও এরকম একটা ভিডিও শ্যুট করে নেবেন, সকালে বা বিকালের দিকে আপনারা এরকম একটা ভিডিও শ্যুট করে নেবেন। দেন আপনারা কি করবেন, ভিডিওটা নিয়ে নেবেন। ভিডিওটা নিয়ে নেওয়ার পর এখানে আমাদেরকে ভিডিওটাকে ক্রপ করতে হবে। তো আমি এখানে ভিডিওটা প্রথমে ক্রপ করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এডিট অপশানটা রয়েছে এটার মধ্যে চলে এসে এই যে 3 নম্বরে দেখতে পাচ্ছেন ক্রপ অপশান, এটাতে ক্লিক করে দেবেন। দেন আপনারা কি করবেন, এই যে 4:3 রেশিওটা রয়েছে এটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনাদেরকে কি করতে হবে, এই যে রেশিওটা রয়েছে না এটা ধরে এই উপরের দিকে উঠাতে হবে। দেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা গ্রিন রয়েছে, গ্রিন এটাকে আপনাদের সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর আপনারা কি করবেন, সিম্পলি এই টিক মার্কে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের গ্রিনটা চলে এসছে। তো আমাদেরকে এটাকেও অ্যাডজাস্ট করে নিতে হবে সেম প্রসেসে। আমি আগে আপনাদেরকে যেরকমটা দেখেছিলাম এই বেসিক টুলসটাতে এসে
এখানে আমাদেরকে এই স্কেলটাকে 100 করে দিতে হবে। দেন এটাকে এই যে 2 নম্বর এটা রয়েছে এটাকে আমাদেরকে নিচের দিকে নামিয়ে নিতে হবে। তো আমি এরকম করে অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপনারাও এরকম অ্যাডজাস্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাডজাস্ট করা কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমাদেরকে কি করতে হবে, আমরা যে এই ভিডিওটা অ্যাড করলাম এটাকে আমাদেরকে কালার গ্রেডিং করতে হবে। তো কালার গ্রেডিং করার জন্য সিম্পলি কি করবেন, আপনারা আপনাদের যে এই ভিডিও লেয়ারটা রয়েছে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কি করবেন, একটু সাইডের দিকে চলে আসবেন। সাইডের দিকে আসার পর আপনারা লক্ষ্য করবেন এই যে অ্যাডজাস্ট বলে একটা টুলস রয়েছে এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সিম্পলি কি করবেন, একটু সাইডের দিকে চলে আসবেন। সাইডের দিকে আসার পর এই যে HSL বলে একটা অপশন রয়েছে না, এটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা লক্ষ্য করবেন এই যে গ্রিন টোনটা রয়েছে এটার উপর আপনারা ট্যাপ করে এর সিচুয়েশনটা রয়েছে না 2 নম্বরে, এটা আপনারা ফুল করে দেবেন। তো ফুল করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এটা গ্রিন হয়ে গেছে হালকা। তো এবারে আপনাদেরকে কি করতে হবে, এর যে লুমিনেন্সটা রয়েছে এটাকেও আপনাদেরকে বাড়িয়ে নিতে হবে। তো আমি এখানে বাড়িয়ে নিয়েছি। বাড়িয়ে নেওয়ার পর এটাকে আপনাদের ব্যাক করে চলে আসতে হবে। ব্যাক করে আসার পর এই যে গ্রাফ অপশনটা রয়েছে HSL ঠিক পাশে এটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এর যে গ্রাফটা রয়েছে না এটাকে আপনাদেরকে উপরের দিকে উঠাতে হবে। তো উপরের দিকে উঠালে আপনারা দেখতে পাচ্ছেন এর যে লাইটটা রয়েছে এটা কিন্তু অনেকটা ইনক্রিজ হয়ে যাচ্ছে। ইনক্রিজ করে নেওয়ার পর আপনারা সিম্পলি কি করবেন, এটাতে ক্লিক করে এটা টিক মার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন পুরো একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। এবারে আমাদেরকে আবারও একটা ওভারলে অ্যাড করতে হবে। তো ওভারলে অ্যাড করার জন্য সিম্পলি আমাদেরকে আবারও এই অ্যাড ওভারলেতে ক্লিক করে একটা ওভারলে অ্যাড করে নিতে হবে। তো আমি যেই ওভারলেটা অ্যাড করেছি আপনারাও সেম এই ওভারলেটা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর তো এই বেসিক অপশান আছে এটাকেও আমাদেরকে সেম প্রসেসে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এটাকেও আমি সেম প্রসেসে অ্যাডজাস্ট করে নিয়েছি। দেন এই টিক মার্কে ক্লিক করে আমি চলে আসব। এবারে আমাদেরকে কি করতে হবে, এটাকে কাট আউট করতে হবে। তো কাট আউট করার জন্য আপনারা সিম্পলি কি করবেন, একটু সাইডের দিকে চলে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন কাট আউট বলে একটা অপশান রয়েছে এটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে 3 নম্বরে ক্রোমা কি বলে একটা অপশান দেখতে পাচ্ছেন না, এই ক্রোমা কি অপশানটাতে ক্লিক করে দেবেন। ক্রোমা কি অপশানটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন, এই যে এটাকে ধরে টেনে এই যে গ্রিন যে পজিশনটা রয়েছে এটার মধ্যে রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনারা কি করবেন, এই যে ইন্টেন্সিটি অপশানটা রয়েছে সাইডে এটাতে ক্লিক করে এই ইন্টেন্সিটিটাকে আপনারা ফুল করে দেবেন। ফুল করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরো ওভারলেতে অ্যাডজাস্ট হয়ে গেছে। এবারে আপনারা কি করবেন, সিম্পলি এই টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে আপনারা এখান থেকে ব্যাক করে চলে আসবেন। চলে আসার পর এবারে আপনারা সিম্পলি কি করবেন, এই যে এর ওভারলেগুলো রয়েছে এগুলো আপনাদেরকে ভিডিওর মধ্যে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আপনার ভিডিওটা যত দূর রয়েছে তত দূর অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এখানে আপনারা এরকম করে কপি করে করে অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এরকম করে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করা হয়ে গেলে এবারে আপনারা কি করবেন, আপনাদের যে ভিডিও লেয়ারটা রয়েছে যেই ভিডিওটা আপনারা সিলেক্ট করেছিলেন সেই ভিডিওটার উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনারা দেখবেন এই যে ভলিউম অপশানটা রয়েছে এটার উপর ক্লিক করে আপনাদের যে ভিডিওর ভলিউমটা ছিল সেটাকে আপনারা একদম মাইনাস করে দেবেন। মাইনাস করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিওটা এরকমভাবে তৈরি হয়ে গেছে। এবারে আমাদেরকে একটা মিউজিক অ্যাড করতে হবে। তো মিউজিক অ্যাড করার জন্য আপনারা সিম্পলি কি করবেন, আবারও এই ওভারলে অপশানটাতে চলে আসবেন। তো ওভারলেতে ক্লিক করে আপনারা ঠিক এই যে ওভারলেটা রয়েছে এটা সিলেক্ট করে নেবেন। এটাও আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে নিয়ে নেবেন। দেন আপনারা কি করবেন, একটু সাইডের দিকে চলে আসবেন। সাইডের দিকে আসার পর এখানে আপনারা লক্ষ্য করবেন এক্সট্রাক্ট অডিও বলে একটা অপশান রয়েছে, এটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে ভিডিওটা ছিল না সেই ভিডিওটা থেকে আপনাদের কি অডিওটা সেপারেট হয়ে যাবে। দেন আপনারা কি করবেন, এই সাইডে ক্লিক করে দেবেন। ক্লিক করে এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর আপনারা আবারও এই ওভারলে অপশানটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা যেই ভিডিওটা এক্ষুনি অ্যাড করেছিলেন সেই ওভারলেটার উপর ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর এটাকে আপনারা সিম্পলি ডিলিট করে নেবেন। ডিলিট করে নেওয়ার পর আমাদের ভিডিওটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এরকম টাইপের এডিটিং হয়ে গেছে। তো কপিরাইট সমস্যার জন্য আমি আপনাদেরকে পুরো ভিডিওটা প্লে করে দেখাতে পাচ্ছি না। তো এবারে আপনারা কি করবেন, সিম্পলি আপনাদের যে এই যে ওভারলেগুলো রয়েছে এগুলোকে আপনারা স্প্লিট করে নেবেন। তো এরকম করে এগুলোকে আপনারা স্প্লিট করে নেবেন। স্প্লিট করা হয়ে গেলে আপনাদের এই যে অডিওটা রয়েছে এটাকেও আপনাদের স্প্লিট করে নিতে হবে। তো অডিওটার উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর স্প্লিট অপশানে ক্লিক করে এখান থেকে আপনারা ডিলিট করে নেবেন।
ডিলিট করা হয়ে গেলে তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিওটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আপনারা কি করবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন অ্যারো আইকনটা, এটাতে ক্লিক করে দিলে আপনাদের ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে।